চেয়ার ক্রপ করার জন্য মানে ওই টাকা পরিশোধ না করার কারণে ওই টাকা যদি পরিশোধ করে দেয় আমরা তাহলে আমরা। ত্রিপুরায় এবার সুশাসনের নতুন সংজ্ঞা। চেয়ার টেবিল আগে যাবে, টাকা পরে দেখা যাবে। দক্ষিণ জেলার এডিএম দপ্তরে আজ এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো জনতা। অফিসে ঢুকে যখন আদালতের ওয়েলিফ চেয়ার টেবিল খুলে নিচ্ছিল, তখন এডিএম দপ্তরের এক কর্মচারী বলেই ফেললেন, চা খেতে বসবো কোথায় এখন। ঘটনা শুরু বহু আগে, কিন্তু প্রশাসনের ঘুম ভাঙল তখনই যখন আদালত বলল, যদি টাকা না দাও অফিসের চেয়ার টেবিল তুলে নিয়ে আসো। দিলীপ দাস নামে এক সাধারণ নাগরিকের অভিযোগ ছিল, তার জমি অধিগ্রহণের সঠিক ক্ষতিপূরণ দেননি দক্ষিণ জেলার ল্যান্ড অ্যাকুইজিশন অফিস। মামলা মোকদ্দমা চলল বছর 3 পর্যন্ত। এখন আদালত নির্দেশ দিয়েছেন প্রায় 43 লক্ষ টাকা দিলীপ বাবুকে ফেরত দিতে হবে, যার মধ্যে সুদে ছিল 22 লক্ষ টাকা। কিন্তু টাকা নেই, তাই গদি গেল। চেয়ার তো গেল, এবার হয়তো জ্বালানাও যাবে, এমন মজার মন্তব্য করতেও শোনা গেল স্থানীয়দের। দিলীপ দাসের ছিল, হ্যাঁ, কেস অনুসারে রায় হয়েছিল, রায় কিছু টাকা দেওয়া হয়েছিল আর কিছু টাকা পেন্ডিং আছে। দিলীপ দাসকে পার্টি মানে জানে না দিলীপ দাস বাড়ি কোন জায়গায় লেখা আছে নাকি? না, এটি কোনো অ্যাড্রেস নাই, এটা জাস্ট এই কেস কারো জিনিসটা করছে, কেনা করছে, কারো জিনিসটা করছে এরা এলএ কালেক্টর প্লাস রেলওয়ে ডিপার্টমেন্ট। এলএ কালেক্টর আর রেলওয়ে ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেস করছে দিলীপ দাস। হ্যাঁ, কি কেস করছিল? করছিল ওই যে রেলওয়ে জায়গা গেছিল, ওই জায়গার ব্যাপারে কেস করছিল। আচ্ছা, হ্যাঁ, তো ওইখানে কেসের রায় হয়েছে আরও অনেক আগে। হ্যাঁ, এই রায়ে পেমেন্ট না করার পরে এক্সিকিউশন কেস এসেছে। আচ্ছা, এক্সিকিউশন কেস করে আমরা জজ সাহেবের এলএ কালেক্টরের এই জাজের অর্ডার মূলে আমরা আইসি। জাজ কে ছিলেন? হ্যাঁ, জাজ কে ছিলেন? জাজ ছিলেন গোবিন্দ দাস, ডিস্ট্রিক্ট জাজ। আচ্ছা, তো আজকে মানে ডিএম অফিসে আইছেন? ডিএম অফিসে কালেক্টর সাহেবের চেয়ার ক্রপ করার জন্য মানে ওই টাকা পরিশোধ না করার কারণে। ওই টাকা যদি পরিশোধ করে দেয় আমরা তাহলে আমরা এখন পরিশোধ করে দিলে। হ্যাঁ, যদি না দেয়। কত টাকা বললেন? 42 লক্ষ 45,95,062 টাকা। প্রশাসনের অন্দরমহলে তীব্র অস্বস্তি, কারণ এটা প্রথমবার নয়, এর আগেও নানা দপ্তরে ক্রোক অভিযান চালিয়ে নিয়ে গেছেন সরকারি মাল। জনগণ বলছেন, ক্রোকে যখন নতুন শাসন পদ্ধতি, এডিএম অফিসারের কর্মচারীদের মুখে চিন্তার ছাপ। কালকে কি কম্পিউটার নিয়ে যাবে, না হয় ফ্যান খুলে নিয়ে যাবে? সত্যি বড় হাস্যকর বিষয় এই এডিএম অফিস কাণ্ড নিয়ে। রিপোর্ট ত্রিপুরা টিভি।